গরু চুরি করে ভুরি ভোজের আয়োজন করায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির নেতা মাহমুদুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ১৩ জানুয়ারি সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। লোকজন দিয়ে গরু চুরি করিয়ে ভুরি ভোজের আয়োজন করার অভিযোগে গত শনিবার ১১ জানুয়ারি রাতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার দলের প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ১১ জানুয়ারি উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে বিএনপি নেতা মাহমুদুল হাসানের বাড়িতে ভুরি ভোজের আয়োজন করা হয়। ভুরি ভোজের জন্য মাহমুদুল হাসান লোকজন দিয়ে শুক্রবার রাতে উপজেলার কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করিয়ে আনেন। ওই গরু জবাই করে শনিবার তার বাড়িতে ভুরি ভোজের আয়োজন করা হয়। ভোরের দিকে ওই কৃষক তার গোয়ালঘরে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় লোকজনের মাধ্যমেও গরু চুরির বিষয়টি নিয়ে আলোচনা চলতে থাকে। স্থানীয় কয়েকজন উপজেলার কয়রা বাজারের মাংস ব্যবসায়ী মোহাম্মদ বজলুর কাছে গরুর মাথা ও চামড়া দেখতে পান। পরে ওই মাথা ও চামড়া কৃষক এফাজ মণ্ডলের গরু বলে শনাক্ত করা হয়। মাংস ব্যবসায়ী বজলু স্থানীয় লোকজনকে বলেন, বিএনপি নেতা মাহমুদুল হাসান ও যুবদলের কর্মী সুমন মণ্ডল তাকে ওই গরুর মাংস কাটতে নিয়ে গিয়েছিলেন। এটি জানতে পেরে স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে ওই নেতার বাড়িতে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী বজলুকে আটক করে। এ সময় গরুর চামড়া, মাথা ও কিছু মাংস জব্দ করে পুলিশ। এদিকে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় গরুর মালিক এফাজ মণ্ডল বাদী হয়ে শনিবার বিকেলে মাদারগঞ্জ থানায় মাহমুদুল হাসান ও তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতিসহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় সুমন মণ্ডল ও বজলুকে গ্রেপ্তার দেখানো হয়। মারুফ হাসান বিশাল, বাংলার ১০।